গরমের দাবদাহটা যেন হঠাৎ করে আবার ফিরে এসছে। তো এই সময় আমাদের দরকার ডিহাইড্রেশন থেকে বাঁচার কিছু উপায়। তো এই উপায়গুলো একমাত্র মেটাতে পারে বিভিন্ন টাইপের ড্রিঙ্কসগুলো। বাচ্চারা এই সময় জলও খেতে চায় না, তো ফ্রুট জুসটা খুবই দরকার। তো আজকের এই শরবতটা কিন্তু একটু কুল থাকার একটা ছোট্ট উপায়। তো এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সঙ্গে তখনই শেয়ার করতে পারবো যখন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে ভরিয়ে তুলবেন। তো চলুন, ওয়েলকাম টু মাই SMT দাস কিচেন চ্যানেল। তো আপনারা দেখতেই পেলেন যে আমি এখানে একটুখানি স্ট্রবেরি জ্যাম নিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে একটা স্ট্রবেরি লিকার তৈরি করে নিলাম। এটা আপনারা ফ্রেশ জুস দিয়েও করতে পারেন। ফ্রেশ স্ট্রবেরি জুসেও কিন্তু ব্যাপারটা দারুণ জমে যাবে। আমার কাছে যেটা ছিল না, তাই আমি এটা একটা অপশন হিসেবে ইউজ করলাম। তো এবার আমি লেবুগুলোকে আর পুদিনা পাতাগুলোকে একটু ক্রাশ করে নেব, যাতে এর মধ্যে লেবুর মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েলগুলো আর ফ্লেভারটা দুটো যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তাহলে কি হবে না, শরবতটার ফ্রেশনেসটা খুব সুন্দরভাবে এনহ্যান্স করবে, শরবতটাকে খুব ভালো একটা রিচনেস দেবে। আপনারা যদি চান তো এই লেবু আর পুদিনা পাতাটা ক্রাশ করার পরেই কিন্তু সুগার সিরাপটা অ্যাড করে দিতে পারেন। পুদিনা পাতা আর লেবু খোসা শুদ্ধ ক্রাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব অরেঞ্জ জুস বা ম্যাঙ্গো জুস। আমি এখানে ম্যাঙ্গো জুস যেটা বাইরে থেকে আমি কিনে এনেছিলাম বোতল শুদ্ধ, সেটা ঢেলে দিলাম। আপনারা চাইলে ঘরে ম্যাঙ্গো জুস তৈরি করে সেটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু আইস কিউব। দেখুন, আপনারা এভাবেও এটা কিন্তু সার্ভ করতে পারেন। যেহেতু এটা সুগার সিরাপের দরকার পড়েনি, কারণ যে জুসটা আমরা ইউজ করেছি সেটার মধ্যে অলরেডি প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, সুগার ছিল, এই জন্য আমরা আর এটা করিনি। আর স্ট্রবেরি জ্যামটাও যেহেতু সুগারের মধ্যে অ্যাড করাই ছিল, তাই আমি এটার মধ্যেও চিনি আমি দিইনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি অল্প নুন আর বিট লবণ কিন্তু দেব। ছোটরা যেহেতু কালারফুল জিনিস খুব বেশি পছন্দ করে, তাই এই সানসেট, ছোট কেন অনেক বড়রাও খুব সুন্দর কালারফুল ড্রিঙ্কস খেতে পছন্দ করে, তাই তাদের জন্য এই সানসেট মকটেলটা কিন্তু একদম জবরদস্ত। তো এই মকটেলটা বানানো দেখতেই পাচ্ছেন খুবই ইজি। এবার আস্তে আস্তে করে স্ট্রবেরি সিরাপটা ওই অরেঞ্জ জুসটাকে ভেদ করে দিয়ে উপর দিয়ে একটু সোডা দিয়ে দিলেই আমার তৈরি সানসেট মকটেল। আসলে এই ড্রিঙ্কসটার আসল ফান্ডা হলো শুধুমাত্র ঘনত্বের উপর। এরকম একটা সানসেট মকটেল হলে কিন্তু প্যান্ডেল হপিংটাও দারুণ জমবে, তাই না? আজকের মতো এটুকুই। দেখা হবে আরও অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে।